এত বড় নিষ্ঠুর নির্মম জঘন্য কাজ কি মানুষ করতে পারে? আমার বিশ্বাস ঘটনাটি শুনলে শুধু মানুষ নয়, মানুষ নামের পশুদের বিবেককেও নাড়া দিয়ে যাবে। আপনার হাতে যদি সময় থাকে এবং না থাকে, তাহলে আপনি ঘটনাটি শুনতে পারেন। একজন মহিলা বাদী হয়ে মামলা করেছেন যাত্রাবাড়ি থানার ওসি ফরমান আলী সহ আরও 12 জনের বিরুদ্ধে, যাদের মধ্যে রয়েছে একজন ডাক্তার এবং জেল সুপারও। মামলার অভিযোগ থেকে জানা যায়, বাদীর স্বামী রানাকে দুজন লোক ডিবির পরিচয় দিয়ে তুলে নিয়ে গিয়ে যাত্রাবাড়ি থানায় নিয়ে যায়। সেখানে রানাকে তারা ব্যাপকভাবে শারীরিক নির্যাতন করে, এমনকি তার দুটি পা ভেঙে দেয়, বুকের মাঝে আঘাত করে এবং মাথার বিভিন্ন জায়গায়। ভিকটিম রানা বাদী মহিলার স্বামী। ভিকটিম রানাকে যখন থানায় নির্যাতন করা হয়, তখন ওই প্রান্ত থেকে সবুজ নামে একজন বাদী মহিলাকে ফোন দিয়ে ভিকটিমকে মারধরের ও কান্নার আওয়াজ শোনান এবং বলেন 50,000 টাকা নিয়ে স্বামীকে বাঁচাতে থানায় আসতে। বাদী মহিলা বলেন, আমরা গরিব মানুষ, তারপরেও যতটা পারি জোগাড় করে নিয়ে আসতেছি, আপনারা আমার স্বামীকে বাঁচান। মহিলা 20,000 টাকা জোগাড় করে ছুটে যান থানায়। সেখানে টাকাটা তার হাতে তুলে দেন যে ব্যক্তি তাকে ফোন করে স্বামীকে মারধর ও কান্নার আওয়াজ শুনিয়েছিলেন। তারপরে তিনি নিয়ে যান একজন এসআইয়ের কাছে মহিলাকে। তিনি মহিলাকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন। গালিগালাজ শুনে মহিলা কান্নায় ভেঙে পড়েন। তারপরে সেই এসআই তাকে লাথি মেরে ফেলে দেন। অন্য পুলিশ সদস্যরা তাকে পিটিয়েছেন। এ অবস্থা দেখে মহিলার সাথে থাকা তার ছেলে সন্তান অজ্ঞান হয়ে যান। তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে সুস্থ করা হয়। তাকে শেষ পর্যন্ত বলে দেওয়া হয় কোর্ট গারদে গিয়ে স্বামীর সঙ্গে দেখা করার জন্য। মহিলা এক বুক আশা নিয়ে ছুটে যান কোর্ট গারদে, কিন্তু নিয়তির নির্মম পরিহাস, সেখানে স্বামীকে পান না। তিনি হতাশ হয়ে ফিরে আসেন বাড়ি। তারপরের দিন যায় জেলখানায় টিকিট কেটে স্বামীর সঙ্গে দেখা করতে। হায়রে কপালের নির্মম নিয়তি! জেলখানা থেকে বলা হয় এখানে তার স্বামী নেই। তিনি আবার ছুটে যান সেই যাত্রাবাড়ি থানায়। সেখান থেকে স্বামীর কোনো তথ্য না পেয়ে হতাশ হয়ে ফিরে আসেন বাড়ি। বাড়ি ফিরে তিনি সকল আত্মীয় স্বজনকে জানান। তারপরে আসে সেই 20 মার্চ সকাল 8টা, মর্গ থেকে ফোন আসে, তাকে মর্গে যোগাযোগ করার কথা বলা হয়। মহিলা নির্বাক নিস্তব্ধ হয়ে ছুটে যান মর্গে। ততক্ষণে হয়তো নির্যাতন সহ্য করতে না পেরে প্রাণ পাখি উড়ে গেছে। প্রিয়তমার নিথর দেহ পড়ে আসছে মর্গে।